লিটন কুমার দাস। লিটন কুমার দাসকে আমরা সবসময় একজন ভালো উইকেট কিপার, ভালো ব্যাটসম্যান, ভালো একজন ক্লাসিক্যাল ব্যাটসম্যান হিসাবে আমরা চিনি। কিন্তু বড় মঞ্চ আসলেই লিটন কুমার দাস কেন জানি খেই হারিয়ে ফেলছেন। বিশেষ করে এই টি-20 বিশ্বকাপ বিবেচনা করে দেখেন, লাস্ট সিরিজগুলোর লিটন কুমার দাসের যাচ্ছে তাই যাচ্ছে, একদমই ফর্মে নেই বললেই চলে লিটন দাস। লাস্ট যে ইন্ডিয়ার সাথে ওয়ার্ম আপ ম্যাচটা হলো, সেই ওয়ার্ম আপ ম্যাচে লিটন কুমার দাস নামলেন তিনে নেমেও কিন্তু উনি তেমন সুবিধা করতে পারেননি। এই তিনে নামার কারণে শেষ পর্যন্ত দেখা গেল যে জাকের আলী অনিককে শেখ মাহাদি, রিশাদ হোসেনের পরে নামানো হলো। তাহলে কি জাকের আলী অনিক যে ফার্স্ট যে শ্রীলঙ্কার সাথে ম্যাচ আছে বাংলাদেশের, সেই ম্যাচের বিবেচনায় নেই? লিটন দাসকে আসলে দলে রাখলে কতটা চেঞ্জ হবে, কত দিক থেকে সাফার করা লাগবে, কত ক্রিকেটারের কত দিক থেকে সাফার করা লাগবে, টিম ম্যানেজমেন্টের কতটা সাফারিংয়ের মধ্যে দিয়ে যেতে হবে, সেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রথম, লিটন দাসকে যদি ওপেনিংয়ে খেলানো হয় তাহলে হয়তো সৌম্যকে বাদ দিতে হবে, না হলে তানজিদ হাসান তামিমকে বাদ দিতে হবে। তানজিদ হাসান তামিম মোটামুটি ভালো করছেন, একদম ওনার ডেবিউ ম্যাচ থেকেই কিন্তু মোটামুটি ইমপ্রেসিভ পারফরমেন্সই করছেন। তো তানজিদ হাসান তামিমকে কীভাবে বাদ দিবেন? বাদ দিতে হবে সৌম্য সরকারকে। সৌম্য সরকারকে লিটন দাস থেকে খারাপ খেলছেন? সেটা অবশ্যই না। তাহলে সৌম্য সরকারকে বাদ দিবেন কিভাবে? এখানে যদি ওপেনিংয়ে যদি লিটন দাসকে খেলানো হয় তাহলে সৌম্য সরকারকে অথবা তানজিদ হাসান তামিমকে বাদ দিয়ে সৌম্য সরকারকে খেলানো হতে হবে। না হলে যদি বাদ দেওয়া হয় তাদের মধ্যে যে কোনো একজনকে, তাদের প্রতি আমি মনে করি তাদের প্রতি একটা ইনজাস্টিসই হবে। সেকেন্ড যে থিং, ওপেনিংয়ে সৌম্য এবং তানজিদ তামিম খেললেন। সৌম্য তানজিদ তামিম খেলে তিনে আসলেন লিটন দাস, ফাইন। শান্ত কততে খেলবেন? 4-এ। শান্ত কিন্তু টপ অর্ডার ব্যাটসম্যান, ওপেনার হিসাবে এবং টপ অর্ডারের তিন হিসাবে উনি আছেন। টপ অর্ডার ব্যাটসম্যান তিনি হিসাবেই তো। শান্তকে কি আপনি মিডল অর্ডারে 4-এ খেলাবেন? আরেকটা কারণ। তারপর তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ। তাওহিদ হৃদয়, সাকিব আল হাসানটা আগে বলি। তাওহিদ হৃদয় এখন মোটামুটি 4-এ খেলছে। তাওহিদ হৃদয় তখন কোথায় চলে যাবেন? 5-এ চলে যাবেন। এ তো পরে, যেখানে লাস্ট কয়েকটা সিরিজ ধরে তাওহিদ হৃদয়কে 4 এবং 5-এ খেলানো হচ্ছে, কন্টিনিউয়াসলি সেট করা হচ্ছে, এবং তাওহিদ হৃদয় লাস্ট কয়েকটা সিরিজ ধরে খুব ভালো করছেন। বাংলাদেশের লাস্ট কয়েকটা সিরিজের বেস্ট পারফর্মার বলেই তাওহিদ হৃদয় আছেন ব্যাটসম্যান হিসাবে। ওই তাওহিদ হৃদয়ের এখানে বিশ্বকাপে এসে আবার জায়গা পরিবর্তন করা লাগবে? ও তো বিশ্বকাপে তো এই জায়গা পরিবর্তন নিয়ে কম কথা শুনতে হয়নি, বাংলাদেশকে কম সাফার করতে হয়নি। সেখানে আবার তাওহিদ হৃদয়কে চেঞ্জ করা হবে, সাকিব আল হাসানকে চেঞ্জ করা হবে। সাকিব আল হাসানকে 3-4-এ খেলার কথা ছিল, সেখানে উনি 5-এ খেলছেন, সেখান থেকে 6-এ খেলানো হবে সাকিব আল হাসানকে। মাহমুদুল্লাহ রিয়াদ 6-এ খেলছেন, সেখানে কি মাহমুদুল্লাহ রিয়াদকে 7-এ খেলানো হবে? সব কিছু বাদ দিলাম, লিটন দাসকে 3-এ খেলালে 7 পর্যন্ত খেলানো হলো, ওনারা সাফার করলেন। জাকের আলী উনি কোথায় খেলবেন? সেখানে তো শেখ মাহাদি হাসান আছেন, রিশাদ হোসেন আছেন, ওনারা খেললে তো শেষ পর্যন্ত প্রেসার দিয়ে দেখা যায় যে জাকের আলী অনিকের কোনো জায়গাই নেই। তাহলে জাকের আলী অনিককে কেন রাখলেন? লাস্ট 3 সিরিজ ধরে টানলে জাকের আলী অনিক তো ভালোই করছেন, মোটামুটি ভালোই খেলেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে। এরপরে ভালো কোনো ইনিংস নেই আমি বলবো না, কিপিং দিয়ে সন্তুষ্ট করতে পারেননি, ঠিক আছে, কিন্তু হুট করে এই জাকের আলী অনিককে বাদ দিয়ে দেওয়া, সেটা অবশ্যই কোনো ভালো কিছু হবে না। বিসিবিকে একটা সাহসী সিদ্ধান্ত নিতে হবে। লিটন দাস হয়তো ভালো করবেন, হয়তোর উপর টিকে ভরসা না করে লিটন দাসের দিক থেকে ভালো একটা স্ট্রং একটা ডিসিশন নিতে হবে। হয়তো হলে লিটন দাসকে ওপেনিংয়েই খেলাক, না হলে দরকার নেই, লিটন দাসকে একাদশ থেকে বাদ দেওয়া হোক। ওপেনিংয়ে খেলানোর কথা কেন বলছি? কারণ দেখেন, ওপেনিংয়ে খেলালে হয়তো শুধু ইনজাস্টিস হবে সৌম্য সরকারের উপর। লিটন দাস যদি ভালো নক খেলে ফেলেন, অপরদিকে আরেকটা কথা, সৌম্য সরকার এবং তানজিদ তামিম কিন্তু দুজনই বাম হাতি, সেই রুলে কি যাবে কিনা না, দুই বাম হাতির রুলে কি যাবে কিনা না বাংলাদেশ, সেটা নিয়ে একটা প্রশ্ন আছে। যদি ওপেনিংয়ে সৌম্য সরকারকে সাফার করতে হয় তাহলে তানজিদ তামিম এবং লিটন দাসকে ওপেনিং করাবে বাংলাদেশ। বাকি সবগুলো পজিশন কিন্তু ঠিক থাকছে। 3-এ তাওহিদ হৃদয়, 3-এ নাজমুল হোসেন শান্ত, 4-এ তাওহিদ হৃদয়, 5-এ সাকিব, 6-এ মাহমুদুল্লাহ, 7-এ জাকের আলী অনিক, 8-এ শেখ মাহাদি, 9-এ রিশাদ হোসেন। আর 7-8 এই দুইটা শেখ মাহাদি অথবা জাকের আলী অনিকের মধ্যে একটু সাফল্য হতে পারে।
মোটামুটি ঠিক আছে এরকমভাবে, কিন্তু লিটনকে যদি 3-এর বিবেচনা করা হয় তাহলে কিন্তু পুরোটা ব্যাটিং অর্ডারই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। বিসিবিকে বড় একটা সিদ্ধান্ত নিতে হবে, লিটন দাসকেও হয়তো ওপেনিংয়েই খেলান, না হলে লিটন দাসকে একাদশ থেকে বাদ দেন। এরকম একটা ডিসিশন বিসিবিকে অবশ্যই নিতে হবে দলের স্বার্থে। আর লিটন দাসকেও নিজের ফর্মে ফেরার জন্য সেরাটা দিতে হবে। লিটন দাস যেদিন খেলবেন সেই দিন দল জিতে যাবে, সেই থিওরি থেকে বের হয়ে লিটন দাস ফর্মে ফেরার জন্য খেলতে পারেন, দলের জন্য খেলতে পারেন। এই দলের জন্য খেলারই অপেক্ষায় থাকবেন। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, পিচ।